বিশ্ব রাজনীতিতে আবারও তোলপাড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকায় শান্তি ফেরাতে গঠন করতে যাচ্ছে এক নজিরবিহীন বোর্ড অব পিস। এই বোর্ডের মূল লক্ষ্য হলো গাজার পুনর্গঠন এবং সেখানে স্থায়ী রাজনীতির স্থিতিশীলতা নিশ্চিত করা। ট্রাম্প ঘোষণা করেছেন এই শান্তি বোর্ড কোনো দেশ বা সংস্থা যদি স্থায়ী আসন পেতে চায় তবে তাদের বছরে গুনতে হবে $100 কোটি বা 12,000 কোটি টাকারও বেশি। এই বিশাল অঙ্কের অর্থ সরাসরি গাজা পুনর্গঠন তহবিলে জমা হবে বলে দাবি করেছেন তিনি। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো এই বোর্ডে যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি আমন্ত্রণ জানিয়েছেন ট্রাম্প। এটি ইউক্রেন যুদ্ধের পর ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে নতুন কোনো জোটের ইঙ্গিত কিনা তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। গাজার ভবিষ্যৎ কি এখন ব্যবসায়ীদের হাতে? ট্রাম্পের এই বোর্ড অফ পিস মূলত একটি কর্পোরেট মডেলের মতো কাজ করবে, যারা বিনিয়োগ করবে গাজার পুনর্গঠনে এবং গাজার প্রশাসনিক এবং উন্নয়নমূলক সিদ্ধান্ত তাদের ভোটাধিকার থাকবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিশ্ব কি পাবে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের নতুন সমাধান? তবে ট্রাম্প বিশ্বাস করেন এই বোর্ডের মাধ্যমে গাজাকে মধ্যপ্রাচ্যের একটি আধুনিক অর্থনীতি কেন্দ্রে পরিণত করা সম্ভব। তবে এর জন্য শক্তিশালী দেশগুলোর সরাসরি আর্থিক অংশগ্রহণকেই তিনি প্রধান শর্ত হিসেবে দেখছেন। আর এদিকে ইউরোপ জুড়ে সমালোচনার ঝড়। ফ্রান্স ও জার্মান সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো ট্রাম্পের এই পেইড মেম্বারশিপ মডেলকে নেতিবাচকভাবে দেখছে। তারা একে শান্তি নিয়ে ব্যবসা বলে অভিহিত করে উদ্বেগ প্রকাশ করেছে। অস্বস্তিকর হলো ক্রেমলিনের রহস্যময় নীরবতা। পুতিনকে আমন্ত্রণ জানানো হলেও মস্কো এখন কোনো আনুষ্ঠানিকভাবে জবাব দেয়নি। তবে রুশ বিশ্লেষকরা মনে করছেন মধ্যপ্রাচ্য নিজেদের প্রভাব বাড়াতে পুতিন এই সুযোগটি গ্রহণ করতে পারেন। অন্যদিকে আরব বিশ্বে দেখা গিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কাতার এবং সৌদি আরবের মতো দেশগুলো গাজার শান্তি প্রতিক্রিয়ায় বিনিয়োগে আগ্রহী হলেও $1 বিলিয়ন এই ফি নিয়ে তারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। তারা দেখছে এটি শেষ পর্যন্ত ফিলিস্তিনের স্বার্থ রক্ষা হবে কি না। জাতিসংঘে ভালোই অস্বস্তিতে। জাতিসংঘের মহাসচিব এই পরিকল্পনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলছেন অর্থের বিনিময়ে শান্তি বোর্ডের সদস্য পদ দেওয়া হলেও তা বিশ্ব সংস্থাগুলোর নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করতে পারে। প্রশ্ন হলো, চীন কি এই দৌড়ে সামিল হবে? ওয়াশিংটনের এই চালে বেইজিং বেশ সতর্ক। ট্রাম্পের এই উদ্যোগকে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের বিপরীতে একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই $1 বিলিয়ন দিয়ে কি দেশগুলোর গাজার উপর নিজেদের নিয়ন্ত্রণ কিনছে? যদি তাই হয় তবে গাজার সাধারণ মানুষের মতামতের গুরুত্ব কতটুকু থাকবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। ডোনাল্ড ট্রাম্প সবসময় ডিল বা চুক্তিতে বিশ্বাসী। তার এই ব্যবসায়িক কূটনীতি কি আসলেই দশকের পর দশক ধরে চলা সংঘাত থামাতে পারবে, নাকি এটি কেবল একটি ব্যয়বহুল প্রজেক্টে পরিণত হবে? নেতিবাচক আলোচনার বাইরেও একটি সত্য হলো, গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ট্রাম্পের এই তহবিলের মাধ্যমে যদি $1 বিলিয়ন সংরক্ষিত হয় তবে গাজার মানুষ অন্তত একটি উন্নত জীবনের স্বপ্ন দেখতে পারবে। অনেকেই এই প্রস্তাবে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত পাচ্ছেন। পুতিন এবং ট্রাম্প যদি গাজা ইস্যুতে একমত হতে পারে তবে এটি হবে আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় কূটনৈতিক চমক। বিশ্ব এখন উত্তরের অপেক্ষায়। ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক রাজনীতিকে এক নতুন মোড়ে দাঁড় করিয়েছে। এখন দেখার বিষয়, $1 বিলিয়ন দিয়ে কারা এই বোর্ডে যোগ দেয় এবং শেষ পর্যন্ত গাজার ভাগ্য কোন দিকে মোড় নেয়। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।